আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 21 তারিখ পর্যন্ত আর অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনারা গণমাধ্যমে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খবর, যেটা হচ্ছে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ডেডলাইন বেঁধে দিয়েছে 21 তারিখ, 21শে জানুয়ারি। এবং এই তারিখের ভেতরে বাংলাদেশ যদি তাদের ফাইনাল কলটা না জানায় যে তারা আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা, না তাহলে কিন্তু একটা ফাইনাল ভার্ডিক্ট আইসিসির কাছ থেকে চলে আসবে। এবং আমার কাছে মনে হয় ভার্ডিক্টটা কি সেটা আমরা বুঝতেই পারছি। আইসিসি বাংলাদেশকে ইনক্লুড করে এবারে ওয়ার্ল্ড কাপটায় বাংলাদেশকে অ্যাকোমোডেট করতে পারছে না, সে ব্যাপারটাই আমরা বুঝতে পারছি। সুতরাং একটা মাত্র উপায় বাংলাদেশে এবারে ওয়ার্ল্ড কাপ খেলার, যদি তারা ইন্ডিয়ায় গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে রাজি হয়, এছাড়া আর কোনো অপশন নেই। তো এখানে আমি আসলে একটা ইন্টারেস্টিং টাইমলাইন আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ ঘটনাটা এই পর্যন্ত আসবে, জানুয়ারির 21 তারিখ পর্যন্ত আসবে কেন, সেই প্রশ্নের জবাবটাই আমরা এই মুহূর্তে খুঁজতে চাই। কারণ জানুয়ারির 4 তারিখে আপনার মনে থাকার কথা, প্রথম বাংলাদেশ আইসিসিকে একটা ফর্মাল লেটার পাঠিয়েছিল এই অপারগতা জানিয়ে যে ইন্ডিয়াতে তাদের কাছে মনে হচ্ছে, তাদের রিসার্চ বা তাদের অ্যানালাইসিস থেকে মনে হয়েছে যে ইন্ডিয়াতে যাওয়াটা সেফ হবে না, যেহেতু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল এবং মুস্তাফিজের নিরাপত্তাজনিত কারণ নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছিল। কেকেআর তাকে ইনিশিয়ালি নিয়ে পরবর্তীতে তাকে টিম থেকে রিলিজ করে দেয়, কারণ তারা আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে শঙ্কিত ছিল। সো ওভারঅল এই বিষয়টা নিয়ে যখন বিসিবি প্রথমবার আইসিসির কাছে চিঠিটা পাঠায়, সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছিল যে তারা ইন্ডিয়াতে খেলতে গিয়ে সিকিউরিটি নিয়ে বেশ কনসার্ন আছে এবং তারা ইন্ডিয়াতে খেলতে চায় না, কোনো অল্টারনেটিভ ব্যবস্থা আইসিসিকে নিতে বলা হয়েছিল। সেটা কবে ছিল? জানুয়ারির 4 তারিখে। এবং 4 থেকে আপনি চিন্তা করেন, এখন 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর 21 তারিখে আইসিসি একটা ডেডলাইন বাংলাদেশকে দিচ্ছে, যেখানে স্টেলমেটটা একই জায়গায় পড়ে আছে, অর্থাৎ কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়নি। আইসিসি কোনো ধরনের অ্যাটেম্প্ট নেয়নি বাংলাদেশকে অ্যাকোমোডেট করার জন্য অন্য কোনো পন্থার অবলম্বন করতে। ইমিডিয়েটলি যদি আইসিসি ওই 4 তারিখে, তখন তারা চিঠিটা পেয়েছিল, বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে যদি তারা পজিটিভ থাকতো বা তারা আসলে চিন্তা করতো যে না, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে রেখেই, সসম্মানে তাদেরকে ওয়ার্ল্ড কাপে রেখে তারপরে আইসিসি এই ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা অর্গানাইজ করবে, আইসিসি কিন্তু সেই বিষয়টা নিয়ে, সিকিউরিটির বিষয়টা নিয়ে সেভাবে করে এমন কোনো স্টেপ নিতে পারেনি যেটা বিসিবিকে স্যাটিসফাই করতে পারবে। বিভিন্ন ধরনের রিউমার্স আমরা এই 2 সপ্তাহের মধ্যে শুনেছি। একটা হচ্ছে আইসিসি একটা অন্য ভেন্যুতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে, কলকাতা এবং মুম্বাই থেকে সরিয়ে অন্য কোনো একটা শহরে বাংলাদেশের সবগুলো ম্যাচ ফেলবে, কিন্তু সেটা ইন্ডিয়াতেই, সেরকম একটা চিন্তাভাবনা অ্যাপারেন্টলি ছিল। তারপর হচ্ছে গ্রুপ সোয়াপ করার একটা বিষয় ছিল, বা বাংলাদেশকে শ্রীলঙ্কায় শিফট করিয়ে দিয়ে সেখানে কোনো একটা ভেন্যুকে প্রস্তুত করে ওই গ্রুপেরই অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে শ্রীলঙ্কায় গিয়ে গিয়ে বাংলাদেশের সাথে ম্যাচ খেলে আসার সেরকম একটা ব্যবস্থা করা। 3-4টা ডিফারেন্ট অপশন নিয়ে আলোচনা করা হচ্ছিল, তবে দিন শেষে কোনো কিছুই আসলে ধোপে টেকেনি, কোনো কিছুই আসলে ফাইনালাইজ হয়নি। এবং দিন শেষে বোঝাই যাচ্ছে, যেটা আমাদের শুরু থেকে শঙ্কা ছিল, যখন আমরা জানুয়ারির 4 তারিখে আইসিসিকে জানিয়েছিলাম, আমি কিন্তু তার কাছাকাছি সময় কিছু ভিডিওতে আলোচনা করে বলেছিলাম যে লজিস্টিক্যালি এই বিষয়টা আইসিসির পক্ষে শিফট করাটা, একটা ভেন্যু শিফট, একটা দেশ শিফট করা, বাকি টিমগুলোকে কনভিন্স করা অনেক 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 কঠিন একটা কাজ। এবং এই কঠিন কাজটা যদি জানুয়ারির 4-5 তারিখ থেকেই তারা শুরু করতেন, তাহলে হয়তো এরও আগে কোনো না কোনো একটা সলিউশনে চলে আসা যেত। তবে এখন ব্যাপারটা যেটা হয়েছে, আইসিসি 21 তারিখে, জানুয়ারির 21-এর একটা ডেডলাইন বেঁধে দিয়েছে বাংলাদেশকে, এবং তাদের প্রস্তাব ঠিক একই রয়ে গেছে। তাদের প্রস্তাব কিন্তু অন্য কিছু নেই, তাদের প্রস্তাব এটাই যে বাংলাদেশকে, যেই কনসার্নটা, মেইন কনসার্ন বাংলাদেশের, যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না নিরাপত্তাজনিত কারণে, সেটা যেখানেই হোক না কেন, চেন্নাই হোক, অন্য যে কোনো ভেন্যু হোক, আমরা ইন্ডিয়াতে যে খেলবো না, এই বিষয়টাকে আইসিসি আসলে সলভ করতে পারলো না। দিন শেষে তারা সলভ করতে পারলো না, এবং বাংলাদেশের কাছে বারবার ঘুরে ফিরে তাদের প্রস্তাবনাটা এটাই আসে যে তোমরা ইন্ডিয়াতে এসে ওয়ার্ল্ড কাপটা খেলো এবং আমরা সিকিউরিটির ব্যাপারটা দেখছি। সো এখন এই বিষয়টাই আলটিমেটলি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে যে ইটস টু লেট। এবং অনেকেই আসলে বলছেন যে এটা আসলে আইসিসির পক্ষ থেকে কোনো ডিলেইং ট্যাকটিক্স ছিল কিনা, কারণ এখন কিন্তু তারা লজিক্যালি বলতেই পারে যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, 21 তারিখ পর্যন্ত যেহেতু তোমরা বলছো যে তোমরা ইন্ডিয়া যাবে না, আমাদের কিন্তু এখন আর কিছু করার নেই, 2 সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে, ওয়ার্ল্ড কাপটা আমাদের অর্গানাইজ করতে হলে আমাদের যেই প্রসেস আছে সেভাবেই যেতে হবে, বাংলাদেশকে ছাড়াই ওয়ার্ল্ড কাপটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আইসিসি বরঞ্চ বাংলাদেশের জায়গায় রিপ্লেসমেন্ট টিমের কথা ভাবতে পারে, যদিও তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা খুব টাফ। আমরা জানি যে বিভিন্ন ধরনের কোয়ালিফায়ার্স থেকে অনেক দল শেষ মুহূর্তে গিয়ে ছিটকে গেছে, তারা কোয়ালিফাই করতে পারেনি। বাংলাদেশ তো ডেফিনেটলি কোয়ালিফাই করেছে, তবে আলটিমেটলি তাদের রিপ্লেসমেন্ট খুঁজতে হলে কোন দলটাকে তারা নেবে, সেখানে স্কটল্যান্ডের নাম উঠে আসছে, কারণ বাংলাদেশের পরে নেক্সট র্যাঙ্ক টিম হচ্ছে স্কটল্যান্ড টি-20 র্যাঙ্কিংয়ে। কিন্তু আবার কোয়ালিফায়ার্স অনুযায়ী বেশ কিছু দলের নামও উঠে আসে, জার্সির নাম উঠে আসছে, যারা প্রথমবারের মতো হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে যদি বাংলাদেশ অ্যাবসেন্ট থাকে, এবং আইসিসি ওই পদ্ধতিতে যায় যে তারা কোয়ালিফায়ার্সের যারা নেক্সট বেস্ট তাদেরকে নেবে, সেখান থেকে হয়তো অন্য কোনো দলও চলে আসতে পারে। বাট দিন শেষে একটা কথা
কথাই ফাইনাল আমার কাছে মনে হচ্ছে 21 তারিখ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। আজকে 19 তারিখ, আপনারা আগেই বুঝতে পারছেন যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, কারণ আইসিসির যে ফাইনাল অফারটা বাংলাদেশকে দিয়েছে যে ইন্ডিয়ায় গিয়ে খেলতে হবে, সেই অফারটা বাংলাদেশ গ্রহণ করছে না এবং সেফটি সিকিউরিটি রিজনসটা ধরেই বাংলাদেশ এখান থেকে আসলে তাদের যে পজিশন বা স্টান্স সেটা আর পরিবর্তন করছে না। আর অন্যদিকে আপনি অন্যান্য দলগুলোর কথা দেখেন যে অনেকেই ভিসা জটিলতায় পড়েছেন। ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ, তারাও নাকি ভিসা জটিলতায় পড়েছিলেন, পরবর্তীতে অবশ্য তাদের ভিসা ক্লিয়ার করা হয়েছে। ওই যে আমরা বলছিলাম যে পাকিস্তানে জন্ম নেওয়া ক্রিকেটারদের ভিসা আটকে দেওয়া হচ্ছে, সেটাও আস্তে আস্তে রিলিজ করার পথে রয়েছে। সেটা ইন্ডিয়ার জন্য খুব একটা কঠিন কাজ নয়, তারা ইচ্ছা পোষণ করছে একটা স্পেসিফিক টুর্নামেন্টের জন্য স্পেশাল কজ দেখিয়ে তারা ওই ভিসাগুলোকে হয়তো দিয়ে দিবে। সো ওই সমস্যাগুলোর সমাধান ইন্ডিয়া করে ফেলছে। আর অন্যদিকে গ্রুপ চেঞ্জের যে বিষয়টা, গ্রুপ সোয়াপের যে বিষয়টা, সেটা নিয়েও বেশ কিছু গুঞ্জন আমরা শুনেছি, যদিও আমি সেগুলো নিয়ে ডিটেলে আসলে বলতে চাই না। অ্যাপারেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা নাকি আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করেছিল, তাদেরকে বলেছিল যে তোমরা আমাদের সাথে সোয়াপ করো, তোমরা ইন্ডিয়ায় খেলতে যাও, আমরা তোমাদের জায়গায় ওই গ্রুপটাতে চলে আসি, যে গ্রুপে সবগুলো খেলা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, সেটা করলেই সবচেয়ে সহজ সমাধান হতো। তবে সেটা নাকি হয়নি এবং সেটার পিছনেও নাকি বিসিসিআই এর কোনো না কোনো একটা রোল আছে। তারা নাকি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে অফার করেছে যে তাদের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে, বা তাদেরকে সামহাও ইনফ্লুয়েন্স করছে যেন তারা এই প্রস্তাবে রাজি না হয়, এবং শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও নাকি না করে দিয়েছে। আমি জানি না, এগুলো আসলে একেবারেই রিউমার্স, এগুলোর কোনো স্পেসিফিক খবর নাই। অনেকেই ব্যাপারগুলো বলছেন, অনেকেই বলছেন না। আইসিসির প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছিল, এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা মিটিংও করে গেছে। তো আমার কথা হচ্ছে যে 2 ঘন্টা ধরে আপনারা মিটিং করলেন, মিটিংয়ে কি এই কথাটাই বারবার চলছে যে তোমরা ইন্ডিয়াতে খেলতে আসো, তোমরা ইন্ডিয়াতে খেলতে আসো? এই যদি হয় ঘটনা, তাহলে এত দূর পর্যন্ত পানি গড়ানোর তো কোনো দরকারই ছিল না। 4 তারিখে যখন বাংলাদেশ, জানুয়ারি 4 তারিখে যখন জানিয়েছিল যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে চাচ্ছে না, ইন্ডিয়াতে গিয়ে অন্য কোনো ভেন্যুতে শিফট করতে হবে, আইসিসি যদি তখনই নিশ্চিত থাকে যে তারা আসলে ভেন্যু শিফট করতে পারবে না, সেই ক্ষেত্রে আইসিসি তখনই সিদ্ধান্ত না নিয়ে কেন অযথা আরো 2 সপ্তাহ কাটিয়ে তারপরে বাংলাদেশকে ওই একই রেজাল্ট দিচ্ছে বা একই প্রস্তাবই দিচ্ছে যে তোমরা ইন্ডিয়ায় গিয়ে খেলো? সো এই বিষয়টা আমি অ্যাকচুয়ালি বুঝলাম না যে কেন ঘটনাটা ঘটেছে। বাট এখন আমার কাছে মনে হয় যে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার। বাংলাদেশ এবার বিশ্বকাপ অংশগ্রহণ করছে না, তাদের জায়গায় হয়তো অন্য কোনো দল অংশগ্রহণ করবে, না হলে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচকেই ওয়াকওভার হিসেবে গণ্য করে প্রতিপক্ষ টিমকে পয়েন্টস দিয়ে ওভাবে করে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশকে ছাড়াই আয়োজিত হবে। 20 দলের ওয়ার্ল্ড কাপ এখন 19 দলে পরিণত হচ্ছে, যেহেতু আইসিসি বাংলাদেশকে তাদের দাবি অনুযায়ী অ্যাকোমোডেট করার যে ব্যবস্থা সেটা করতে ব্যর্থ হয়েছে, তারা করতে পারেনি। এবং সেখানে তাদের সদিচ্ছার কথা নিয়ে আলাদা একটা আলোচনা হতে পারে, সেখানে বাংলাদেশের স্টান্সটার কোনো পরিবর্তন তারা আসলে করতে পারতো কিনা অন লজিক্যাল গ্রাউন্ড, সেটা নিয়ে একটা আলোচনার ব্যাপার আছে। বিসিসিআই এর কোনো ইনফ্লুয়েন্স এই জায়গার মধ্যে আছে কিনা সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনার কোনো বিষয় আছে। বাট দিন শেষে ঘটনা যেটা সত্য, যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু তাদের দাবিতে অনড় রয়েছে, তারা এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। বাংলাদেশকে ছাড়াই প্রথম একটা বৈশ্বিক ইভেন্ট, ওই সেই কবে আমরা দেখলাম, সেটার পর থেকে কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা বৈশ্বিক ইভেন্টে, টি20 ওয়ার্ল্ড কাপ হোক, ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, সব কিছুতেই কিন্তু বাংলাদেশ কনসিস্টেন্টলি প্রায় প্রতিটা ম্যাচ, প্রতিটা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। এবারে প্রথম তারা পার্টিসিপেট করছে না। এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কি? আইসিসি কি আসলেই তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছে কিনা সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট করে। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আপনারা বিশ্বকাপটা কতটুকু এনজয় করবেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং আলটিমেটলি সিদ্ধান্তটা যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে ভেরি লজিক্যাল গ্রাউন্ডসে বাংলাদেশ ইন্ডিয়াতে সিকিউরিটি কারণেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটাতে আসলে একটা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না, ব্যাপারটা কি শুধু এতটুকুতেই থেমে যাচ্ছে, নাকি আসলে আরো বড় কোনো ঘটনার জন্ম সামনের দিকে দিতে পারে? ভালো কিংবা খারাপ যাই হোক না কেন জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। বাংলাদেশ এবারে বিশ্বকাপটা খেলছে না, এটা নিশ্চিত থাকেন ভাই, এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই।